একটা প্যানেলের সাথে চার্জ কন্ট্রোলার সেট করা আছে, চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি সেট করা আছে, ব্যাটারি থেকে তিনটা লোড পরিচালনা করা হয়েছে, একটা ফ্যানের লোড আর দুইটা হচ্ছে যে লাইটের লোড, তাই না? তো আমরা এখানে আপাতত ফ্যান ব্যবহার করব না, তিনটাই লাইট ব্যবহার করবো। হ্যাঁ, আমাদের এখানে ইনভার্টার ব্যবহার করতে হবে না, বুঝতে পারছি? আমাদের ইনভার্টার ব্যবহার করতে হবে না, আমরা শুধু ডিসি যে লাইনটা পাবো সেটাই ব্যবহার করবো। ব্যাটারিতে বাল্বগুলো জ্বালা দেখাতে হবে আমাদের। হ্যাঁ, বাস্তব জীবনে যদি স্যার আমরা ব্যবহারের ক্ষেত্রে ধরুন চার্জ কন্ট্রোলার দিয়ে শুধুমাত্র তো ডিসি চালাইতে হলে চার্জ কন্ট্রোলার, এসি চালাইতে হলে আমার ইনভার্টার ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে স্যার ওই ইনভার্টার ব্যবহার করলেও কি আলাদা চার্জ কন্ট্রোলার লাগে না ইনভার্টারের ভিতরে চার্জ কন্ট্রোলার? না, আলাদা চার্জ কন্ট্রোলার লাগে। চার্জ কন্ট্রোলার লাগে। হ্যাঁ, ইনভার্টার তো ব্যবহার করবেন আপনি কোথায়? আপনি ইনভার্টার ব্যবহার করবেন লোডের সাথে, বুঝতে পারছেন? লোডের আগে ব্যবহার করবেন, যেন ওখান থেকে চার্জ কন্ট্রোলার ব্যাটারি থেকে ইনভার্টার থেকে চলে যাবে লোডে। হ্যাঁ, ওগুলো পরে, ওগুলো দেখা লাগবে না আমাদের কাছে। এটার নাম কি? সোলার প্যানেল। এটা হচ্ছে 20 ওয়াটের সোলার প্যানেল। কত ওয়াটের? 20 ওয়াট। 4 নং 36টা সেল আছে। হ্যাঁ, এক একটা কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো এক একটা সেল, সোলার সেল। একটা 20 ওয়াটের সোলার সেলে 36টা সোলার সেল থাকে। হ্যাঁ, 20 ওয়াটের সোলারে কিছু কিছুটাতে কমও থাকে, 32টাও থাকে। হ্যাঁ, কিছু কিছুটাতে বেশিরভাগগুলোতে 36টা থাকে, ঠিক আছে? যেটাতে 32টা থাকে সেগুলোর হচ্ছে যে ধারণ ক্ষমতাও 0.6 ভোল্ট। হ্যাঁ, মানে একটা করে সেলে 0.6 ভোল্ট করে কারেন্ট ভোল্টেজ উৎপন্ন করে। আর যেগুলো 36টা থাকে সেটাতে 0.56 ভোল্ট, মানে 56 ভোল্ট, 0.56 ভোল্ট উৎপন্ন করতে পারে। হ্যাঁ, তো এটা আমাদের তাহলে কত ভোল্টের? না, 20 ওয়াটের সেল থাকে তাহলে 0.6 ভোল্ট। হ্যাঁ, ওটা তো বলছি। এখন এই পুরা সোলার প্যানেল হচ্ছে আমাদের 18 ভোল্টের। কত ভোল্টের? 18 ভোল্টের। 20 ওয়াট 18 ভোল্ট। আচ্ছা, এটা হচ্ছে যখন আমাদের ক্লোজ সার্কিট তখন আমাদের 18 ভোল্ট। ওপেন সার্কিট অবস্থায় এটা 21.2 ভোল্ট। কত? 21.2 ভোল্ট। এটার কারেন্ট 1 এম্পিয়ার, সরি 1.1 এম্পিয়ার। কত? 1.1 উৎপন্ন কারেন্ট কত? 1.1 এম্পিয়ার। আর যখন আমাদের শর্ট সার্কিট হয়ে যাবে কোনো কারণে, তখন কারেন্ট হয়ে যাবে 1.2 এম্পিয়ার। হ্যাঁ, কারেন্ট বেড়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এটা স্পেসিফিকেশন, ঠিক আছে? এই সোলার সেলের। আচ্ছা, সোলার প্যানেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করতে হয়? 23 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করতে হয়। এই প্রশ্নটা আপনাদের করতে পারে, সোলার সেল সম্পর্কে এগুলো জিজ্ঞেস করবে। এই দিকে কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে না, পূর্ব দক্ষিণ। হ্যাঁ, পূর্ব দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে মুখ করে আর কি। এক কথা দক্ষিণ দিকেই সেট করতে হয়। হ্যাঁ, কিন্তু আমরা পূর্ব দক্ষিণ দিকে বলবো, ঠিক আছে? সমস্যা নেই। তাহলে স্যার ওই 23 ডিগ্রি কি পূর্বর সাথে 23 ডিগ্রি দক্ষিণের সাথে, দক্ষিণের সাথে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, বলবেন দক্ষিণের সাথে, বা এভাবে বলতে পারেন উত্তর দক্ষিণ 23 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, ঠিক আছে? উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ 23 ডিগ্রি অ্যাঙ্গেল। উত্তর দিক তো এটা, আরে এটা পশ্চিম। হ্যাঁ, দক্ষিণ কোন দিকে হচ্ছে তাহলে? দক্ষিণ। হ্যাঁ, দক্ষিণ দিকে এটা উত্তর না, তাহলে উত্তর আর দক্ষিণের ইয়েতে হলো না, উপরে একটু নিচে রাখলে 23 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এক কথায় দক্ষিণ দিকে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করতে হয়, ঠিক আছে? সোলার প্যানেল। সোলার প্যানেলের কাজ কি? সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে সৌরশক্তিকে না, বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা। হ্যাঁ, আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা। তাহলে সোলার প্যানেলের কাজ আমাদের শেষ। এটা স্পেসিফিকেশন শিট দেওয়া আছে, আপনারা ছবি তুলে গ্রুপে দিয়ে দিয়েন, একটা তুলে নেন একটা ছবি। হ্যাঁ, দিয়ে দেন, ঠিক আছে? এটা পরে ফেলবেন। আচ্ছা, এবার চার্জ কন্ট্রোলার। চার্জ কন্ট্রোলারের কাজ কি? কালকে বলছিলাম, বলেন থাকবেন। ব্যাটারিকে অতিরিক্ত চার্জ থেকে, ওভারচার্জ থেকে, সোলার প্যানেল থেকে প্রাপ্ত ভোল্টেজকে নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাটারিকে চার্জ করানো, ঠিক আছে? এই হচ্ছে সোলার প্যানেলের চার্জ কন্ট্রোলারের কাজ। হ্যাঁ, আচ্ছা, এরপর আছে ব্যাটারি। তো একটা ব্যাটারি দেন, পলিথিন আলাদাই দেন।
এটা কি ব্যাটারি? লিড এসি লিথিয়াম ডিসি ব্যাটারি। কত ভোল্টের ব্যাটারি? 12 ভোল্টের ব্যাটারি। এটা হচ্ছে পাউডার ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি না। হ্যাঁ, আচ্ছা এটা কি? পাউডার ব্যাটারি। এটা হচ্ছে যে কি বলে জানেন? এটাকে বলে ড্রাই সেল ব্যাটারি। কি ব্যাটারি? Dry cell। ড্রাই সেল ব্যাটারি। হ্যাঁ, এই ব্যাটারি হলো 12 ভোল্টের ব্যাটারি। কাট অফ ভোল্টেজ কত আমরা কালকে বলছিলাম? 10.5 ভোল্ট। এটা হচ্ছে 9 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি। কত? 9 ampere hour। এম্পিয়ার আওয়ার মানে 9 এম্পিয়ার যদি আমরা ব্যবহার করি তাহলে কতক্ষণ সার্ভিস করে? 1 ঘন্টা সার্ভিস দিতে পারবে। হ্যাঁ, তাহলে ব্যাটারি গেল। এখন লোড করে চালানো করা লাগবে। এগুলোই আমাদের কাজ এখানকার। এগুলোই ধরবে, এগুলোই বলবেন, হয়ে যাবে। হ্যাঁ, ব্যাটারি সম্পর্কে জিজ্ঞেস করবে, চার্জ কন্ট্রোলার, সোলার প্যানেল, লোড তো জ্বালা দেখুন লাগবে, তাহলে কাজ। ব্যাটারি সম্পর্কে কি যে এটা কি ব্যাটারি এটা জিজ্ঞেস করি হ্যাঁ, কি ব্যাটারি, কত ভোল্টের ব্যাটারি, কত এম্পিয়ারের ব্যাটারি, হ্যাঁ, কাট অফ ভোল্টেজ কত, হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আবার আমার কাহিনী দেখেন। এখানে 3টা হোল্ডার আছে, আমাদের 3টা বাল্ব জ্বালাতে হবে না? এই খেয়াল করেন, 3টা বাল্ব জ্বালাতে হবে, 3টা হোল্ডার আছে। এখন প্রত্যেকটাতেই একটা করে কালো তার, একটা করে লাল তার আছে। এখানেও দেখেন, এখানে দেখেন 3টা লাল তার, 3টা কালো তার। একটা কালো তার এক্সট্রা নিয়ে জোড়া দিয়ে নিচে নিয়ে এসেছি। হ্যাঁ, আর 3টা কালো লাল তার এখানে আছে, 3টা লাল তার এখানে চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছি? এখন এই 3টা লাল তার আমাদের এটুকু আমাদের মোটামুটি যেগুলো পোড়া আছে পোড়াই থাকবে না। আশা করতেছি যে নতুন করে করতে বলবে না, বুঝতে পারছেন? খালি সংযোগ দেখালেই হয়ে যাবে, কারণ এই জব বেশি টাইম পাবেন না, তো এগুলো তো আর আপনাদের করতে বলবে না। এটা হচ্ছে যে আপনাদের ইয়ার সোলারের লেভেল 2 এর জবের জন্য এটা ছিল, বুঝতে পারছেন? তো আমরা এখন সোলারটা এখানেই নিই যেন আমাদের তাড়াতাড়ি হয়, বুঝতে পারছেন? তাহলে আমাদের শুধু সংযোগগুলো করে দেখাতে হবে। হ্যাঁ, তাই সংযোগগুলো করতে হলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে সোলার প্যানেলটাকে চার্জ কন্ট্রোলের সাথে সংযোগ করা প্রথমে, তারপরে ব্যাটারিটাকে চার্জ কন্ট্রোলের সাথে সংযোগ করা, তারপরে লোডগুলোকে আবার চার্জ কন্ট্রোলের সাথে সংযোগ করা, ঠিক আছে? ওখান থেকে একটু তার নিয়ে এসে ওই ইয়ের তলে তার আছে, দেখেন অ্যাপ্রনের তলে। হ্যাঁ, নিয়ে এসে বাল্ব করে দেবে, দেখবেন লাগান তো নেগেটিভ না। আমি দিচ্ছি, দাঁড়ান, কাটে দিচ্ছি। মুখ দিয়ে কাটেন না, মুখ দিয়ে কাটা যাবে না, মুখ দিয়ে কাটা তেল করে দেবে। এটা হলো একটা, তো যে কালকে দেখলে নিত কিবার আগে ইয়ে বাদ করে চালানো লাগবে। চার্জ কন্ট্রোলারও তো ইয়া দেওয়া থাকবে, প্যানেল থেকে যেটা আছে প্লাস প্লাস মাইনাস আর সব দরকার, প্যানেল দেওয়া চার্জ কন্ট্রোলার এটা রেটিং কত? চার্জ কন্ট্রোলার আমি জিজ্ঞেস করব বাজারে কিনে দেয় কত ইয়া চার্জ কন্ট্রোলার পাওয়া যায়। হ্যাঁ, এখন আপনার বিভিন্ন ধরনের চার্জ কন্ট্রোলার মানে আছে বাজারে। হ্যাঁ, আপনার লোডের উপর নির্ভর করে লাগবে, এগুলো জিজ্ঞেস করবেন। ওই জন্য এখন দেখতে হবে যে আসলে কত লোডের জন্য কোন চার্জ কন্ট্রোলারটা ভালো, বুঝতে পারছেন? আপনি যখন পাশাপাশি যখন লাগাবেন ভালোটাই লাগাবেন, তাই না? তখন এমনিতেই আপনাকে বলা হবে দেখতে রাখবেন। আপাতত আমরা এটা জাস্ট প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারি, তাই না? ক্লাসে দিলাম। মাইনাসে মাইনাসটা দিয়ে দিই, লাইন পাইছে, তাই না? সোলার প্যানেল থেকে লাইন আসছে, তাই না?
তাই না? তো আমাদের ডিসিতে পোলারিটি আছে, বুঝতে পারছেন? পজিটিভের পজিটিভ, নেগেটিভের নেগেটিভ অবশ্যই দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আপনারা খেয়াল করেন, পারলেও খেয়াল করেন, না পারলেও খেয়াল করেন। হ্যাঁ, এরকম না যে পারেই খেয়াল করবো না, তাহলে সমস্যা। শুধু প্লাস মাইনাস দেখে দেখে দিয়ে দেবেন, বুঝতে পারছেন? প্লাসে লালটা দেবেন, মাইনাসে ভালো লাগবে। এটা সোলার প্যানেলের মতো সহজ যাবে একটাও নেই, এটা একদমই পানি মারতে হবে। আর আমাদের আরেকটা কি লাগবে, লোড থেকে লাগবে, লোডের তার লাগবে, তাই না? লোড থেকে বোর্ডে যাবে, তাই তো? এখানে তিনটা কালো তার এক জায়গা করে আছে। হ্যাঁ, লাস্ট হলে আমরা এটা সাথে আলো বদল হয়ে যাবে। আপনি যদি উঠতে বলে আপনাকে, তাহলে জাস্ট খালি এখান থেকে তিনটে কালো তার একসাথে জোড়া দিয়ে একটা কালো তার বের করে নেওয়া, এটা তো বুঝতে পারবেন না, এটা কঠিন কিছু না। তিনটে কালো তার একসাথে নিয়ে একটা একটু তার দিয়ে দিই, এটা করে সংযোগ করতে হবে, হ্যাঁ? এটা হয়ে গেল। আর এখন যে তিনটে লাল তার আছে, এই তিনটে যাবে লোডের সাথে, তাই না? কিন্তু আমাদের তিনটে সুইচ ব্যবহার করতে হবে, তিনটে ইয়ার, তাই না? তাহলে দেখুন আমরা তিনটে সুইচ নিয়ে নিছি। আমাদের নিচে যে কোনো একটা নিচে আমরা এটা নিয়ে নেব পজিটিভটা, হ্যাঁ, লোডের, যেটা সোলার প্যানেল থেকে আসছে। যে কোনো একটা সুইচের নিচে নিয়ে নেব, ঠিক আছে? নিয়ে আপনি চাইলেই নিতে পারবেন, কেন নেবেন এটা আমার খুব বোঝালে ভালো হয়। অযথা অযথা প্রশ্ন করেন, এটা মানে খুবই খারাপ বুঝলেন? যদি লাইট হয় তাহলে তো কিছু লাগবে, প্যানেল দিলে কিছু দেওয়া লাগবে, এগুলো তো ওটা তো ওই জবের জন্য বলছিলাম, এই জবের জন্য আমি বলছি আপনার ওই জব না, জাস্ট করে নিয়ে যাবো, ঠিক আছে? একটাতে পজিটিভলি প্রত্যেকটা সুইচেই যাইতে হবে, ঠিক আছে? এখন আমার বাড়িতে লাইন আছে, পুরো লাইন আছে। তিনটাতে লাইন চলে আসছে না? এখন তাহলে প্রত্যেকটাতেই পজিটিভ আছে, তার মানে আমরা যদি সুইচ দিই তাহলে প্রত্যেকটার উপরে পজিটিভ যাবে, তার মানে প্রত্যেকটার উপরে যদি আমরা লাল তার লাগাই দিই তাহলে একটা একটা করে সুইচের জন্য একটা একটা করে লাইট জ্বলবে, তাই না? তাহলে এখন আমরা প্রত্যেকটাতে ভালো হয়ে গেল। হ্যাঁ, প্রত্যেকটা সুইচের জন্য আবার ঠিক করতে হবে। হ্যাঁ, দেখেন এটা সিকোয়েন্স ঠিক রাখা লাগবে। এটা কোনটা? এই পাশেরটা। তাহলে আমাদের কোনটা দিতে হবে? হ্যাঁ, এটা দিতে হবে, ঠিক আছে? এটা আমাদের খেয়াল রাখা লাগবে। গেল একটা, তারপরে মিডলের কোনটা? এটাই পাশেরটা, মিডলের এটা মিডলে যাবে না? আমি যা করাচ্ছি এর বাইরে কিছু করতে বলবেন না। অবশ্যই। লাল তার থেকে আসছে না, দেখে রাখি দেবেন। হ্যাঁ,
এখন দেখেন খালি একটা বাল্ব জ্বলছে, আমরা তো এগুলো জ্বলেনি, তাই না? না, বাল্বেরও পোলার রেখে আছে, বুঝতে পারছেন? কিছুটা পোলার রেখে দিতে হবে। চেঞ্জ করে দিতে হবে। যখন জ্বলবে, ঠিক আছে? বাল্বেরও পোলার রেখে আছে, হ্যাঁ? বুঝতে পারছেন? এই কাজ আমাদের করতে হবে, জোলা দেখাতে হবে 3টে বাল্বই, জোলা দেখায় আমাদের প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর দিতে হবে আর মাপা লাগবে না।